শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে ছিল বসন্ত উৎসব। তোমাদের বলাই হয়নি না, তো সম্পূর্ণটা প্রথম থেকে বলে শেয়ার করিয়ে নিই। এই বসন্ত উৎসব হচ্ছে মেয়ের তরফ থেকে, মানে বড় মেয়ের আবৃত্তি ক্লাসের তরফ থেকে অনুষ্ঠানটা। তো এটা হচ্ছে মানে মেয়েকে যে আবৃত্তি ক্লাসে দিয়েছি সেটা হচ্ছে ঐক্যতান আবৃত্তি একাডেমি। তো এইখানে দিয়েছি, মানে অনেক ধরনের অনেক আবৃত্তি শেখানো হয়, বা সত্যি অনেক কিছু শিখতে পারবে এখানে। তো ফালাকাটাতেই ক্লাস, আর মাঝখানে খোলো দিয়েছি, তো তোমাদের সাথে তো সেটাও শেয়ার করিনি। ওখান থেকেই বসন্ত উৎসব ছিল, ঝটপট করে রেডি হয়ে এসেছি, অনেকটা তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি। মানে আগে আসতে বলেছিল, আমাদের তো সব সময় লেট, যে জায়গায় যাব দেরি হয়ে যায় দু বাচ্চাকে নিয়ে। তো এই বড় মেয়েকে দেখতে পারছো এখানে। আর টুকিটাকি একটু আধটু শেয়ার করলাম যে হ্যাঁ, এই আবৃত্তি ক্লাসটা হচ্ছে ফালাকাটায়, কেউ দিতে পারো। তো যদি কেউ চাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? আমি নেক্সট টাইম আমি তোমাদের বলে দেবো। তো ঐক্যতান আবৃত্তি একাডেমি, এখানে খুব সুন্দর, মানে কথার জড়তা বা নানান ধরনের আবৃত্তি, অনেক কিছু শেখানো হয়। আর মেয়েও এখানে অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়। তো চলো তোমরা সবটা দেখে নাও, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। রঙ্গোলা রাঙা চলে, সারা বেলা খেলা চলে, প্রাণে জাগে গান, আজ গানে দাগে ছন্দ। দোলের আনন্দ, দোলের আনন্দ, দোলের আনন্দ, দোলের আনন্দ। আজকে প্রাণের হোলি, আয় করি গলাগলি, ভুলে গিয়ে দলাদলি, ভুলে গিয়ে দ্বন্দ্ব। দোলের আনন্দ, দোলের আনন্দ, দোলের আনন্দ, দোলের আনন্দ। প্রাণে নিবিড় কোণে রং ছিল সুগোপনে, সেই রঙে মেখে দেব প্রীতির সুগন্ধে। দোলের আনন্দ, দোলের আনন্দ, দোলের আনন্দ, দোলের আনন্দ। আয় বিশু, আয় হারু, ভয় নেই আজ কারো, হৃদয়ের দ্বারে রাখা আছে দোলের দোলের আনন্দ, দোলের আনন্দ, দোলের আনন্দ, দোলের আনন্দ। ভেদাভেদ সব ভুলে দেব আজি চোখ খুলে, স্বার্থের বোঝা কেউ রাখবে না মন। দোলের আনন্দ, দোলের আনন্দ, দোলের আনন্দ, দোলের আনন্দ। হোলির এই রং ঢেলে রাঙা দ্বীপ দেব জেলে, বিলাপ সকল জনে ফাঁক মকরন্দ। দোলের আনন্দ আমাদের তৃতীয় নিবেদন। মন আজ পাগল পাগল, 10 দিক খুললো আগল। মন আজ পাগল পাগল, 10 দিক খুললো আগল। থই থই ভর দুপুরে, বাঁশিকে ভরল সুরে, পাতারা উড়ে উড়ে যায় দিক শূন্য পুরে। মন আজ পাগল পাগল, চারিদিক লাগলো যে দোল। মন আজ পাগল পাগল, প্রাণে তাই লাগলো যে দোল। কাঞ্চন লতায় লতায়, দক্ষিণার গল্প কথায়, লাগে রং অপূর্বতায়, ওরে মন চললি কোথায়? মন আজ পাগল পাগল, 10 দিক খুললো আগল। মন আজ পাগল পাগল, 10 দিক খুললো আগল। ওই যে ওই ওখানে পলাশের স্টেশনে, কোকিলের মিষ্টি কানে, কি নিশা কেউ বা জানে। মন আজ মাদল মাদল, প্রাণে তাই লাগলো যে দোল। মন আজ মাদল মাদল, প্রাণে তাই লাগলো যে দোল। লাল নীল হলুদ ধুলো, ধুলো নয় আবির গুলো, যে আবির আমায় ছুলো, যে আবির তোমায় ছুলো। মন আজ পাগল পাগল, তার লাগলো যে দোল। মন আজ পাগল
পাগল পাগল 10 দিক খুললো আগল। ওই ওই যে ওই যে শিমুল, আমি এটা নিয়ে আচ্ছা তুমি এবারে ঐকতানের শেষ নিবেদন, আপনারা হ্যালো, প্রস্তুত হ্যালো। থাকবেন ছন্দনীর। আর এখানে মানে মেয়েদের যে স্যার ছিলেন, তো তার রিকোয়েস্টে সব মায়েরাই একটা মানে গানের মতোই আবৃত্তি তোলা হয়েছিল। তো আমরা সবাই মিলে ওটা করেছিলাম। তো অনেকটা আনন্দ ফুর্তি করলাম। আর গিয়ে পৌঁছেছি যে টাইম ছিল 1 ঘন্টা পর। স্যার একটু বলেছিল যে আগে আসতে বলেছিলাম, কিন্তু যতই হোক সময় হয়ে ওঠে না বলো, বাড়ির সমস্ত কাজ বাজ সেরে। আর যতই হোক অন্য সময় ক্লাস তো থাকে, এই যে ক্লাসটা করাই আমি মেয়েকে আবৃত্তি ক্লাস, তো সেটা হচ্ছে সপ্তাহে 4 মানে 1 দিন, আর মাসে 4 দিন পরে আর কি, রবিবার করে পড়ে বিকেল 4টা থেকে ওই 7টা 8টা পর্যন্ত। এই মাসখানেকে মেয়ে অনেকটা পারে এখন। তো আগে যতই হোক প্রথম থেকে তো কেউ আর জেনে বুঝে বা শিখে আসে না, সবারটা দেখতে দেখতে তারপরেই শেখে। তো খুব আনন্দ হচ্ছিল বাচ্চাদের এরকম আনন্দ দেখে। তারপর সবাই একটু রং মাখামাখি হবে, অনুষ্ঠান শেষে পড়বে। বিনম্র অনুরোধ করছি, আপনারা মঞ্চের পিছনে না থেকে সামনে আসুন। মঞ্চের পিছনে না থেকে সামনে আসুন। বিভিন্ন নৃত্য এবং সঙ্গীতের নিবেদনে যারা উপস্থিত হচ্ছেন আমাদের আমন্ত্রণে, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সামনে আসুন। এখন আপনারা ঠাকুর খেলায় মেতে উঠুন, আপনার সামনে থেকে দেখুন অনুষ্ঠান। আপনাদের নাচ হয়ে গেছে বা গান হয়ে গেছে মানে কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যায়নি, বাকিদেরও রয়েছে। আপনারা দেখুন, সামনে থেকে দেখুন মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। জামাটা নষ্ট হয়ে গেল তো। আর এই অনুষ্ঠানটা ছিল ফালাকাটা পার্কে ছিল। তো সিনেমা হলের পেছনে ফালাকাটার মধ্যেই পড়েছে আর কি। আর আমার প্রচুর প্রচুর লোক হয়েছিল, ছোট থেকে বড়। আর এই মমতা দিকে দেখতে পাচ্ছ, তো ওর জন্যই কিন্তু এই আবৃত্তি ক্লাসে আসা, যেটা সত্যি কথা। এই আবৃত্তি ক্লাসের সন্ধান এই দিদির কাছ থেকে পেয়েছি। তো ওর কাছ থেকে পরে ভালো করে ডিটেলস জেনে শুনে তারপরে মেয়েকে অ্যাডমিশন করানো হয়েছে আর কি। তো এখন ভাবছি যে অনেকটা মানে বেশ ভালো লাগে, বা তোমাদের নেক্সটে কোনো সময় শেয়ার করব যে কোন ধরনের ক্লাস হয়। আর বললামই তো, কেউ যদি তোমরা ওরকম থেকে থাকো ফালাকাটার মধ্যে, ফালাকাটার আশেপাশে যদি কন্ট্যাক্ট করতে চাও বা শেখাতে চাও, তাহলে করতে পারো। কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অ্যাড্রেস দিয়ে দেবো তারপর। তো এখানে গ্রুপের মানে আমাদের যে গ্রুপ ছিল, এইটা হচ্ছে মাস্টারমশাইয়ের কিন্তু সেরকম বয়স নেই, মানে আমাদের মতোই সমান সমান। তো এখানে সবাই গ্রুপের ফটো তুলে নেওয়া হচ্ছিল। আর এখান থেকে বেরিয়ে এখন টিফিন নিয়ে সোজা যার যার মতো চলে যাব বাড়ির দিকে। তো আমরা আর বাড়িতে যাবো না, মানে আমার নামে নাম ওই এক চুমকি দি। তো ওদের বাড়িতে ঢুকবো, যেহেতু বিকেলে পুরস্কার বিতরণের প্রোগ্রাম আছে আবার। এই হাইটেক ইন্টারন্যাশনাল স্মার্ট স্কুল দেখতেই পাচ্ছো, এটা হচ্ছে ফালাকাটা মিল রোডের এখানে, মানে আমার বাপের বাড়ির লাইনেই পড়ে আর কি। তো এই মিল রোডে এখানে নতুন স্কুলটা স্টার্ট হচ্ছে, খুব বড় বড় নামি দামি আর কি। তো যাই হোক, এই স্কুলে আজকেই উদ্বোধন হচ্ছে, আর এখানে পুরস্কার বিতরণ হবে। তো এর আগে নাকি শুনেছি আগেও প্রোগ্রাম হয়েছিল, তখন মেয়েকে আমি ভর্তি করাইনি, তার জন্য পুরস্কারটা মেয়ে এবার পেলো না। আর মেয়ে এই আজকেই ফার্স্ট এই বসন্ত উৎসবে মানে জয়েন হয়েছে সবার সাথে, অনুষ্ঠানে একসাথে হয়েছে আর কি। এর আগে কোনো অনুষ্ঠানে কোনো কিছুতে ছিল না। তো যাই হোক, ওই কোনো এক অনুষ্ঠান হয়েছিল, সেটাই পুরস্কার বিতরণ। আর আমার সাথে মমতা দি ছিল। দিদি বলছিল যদি চলে যা দু মেয়েকে নিয়ে, যদি না থাকতে পারিস। তো বাড়িতে গেলে আবার বসে থাকতেই হবে, তার জন্য ভাবলাম যে না, যাই মমতা দির সাথে থাকি, দেখি, একটু বুঝি, ভালো লাগবে। মানে বাড়িতে গেলেই তো সেই আবার শুয়ে বসে থাকা, তারপর সারাদিন ওই ওরম করেই বাইরে কাটার পর হচ্ছে ওই
চুমকি দিদি যে বললাম ওদের বাড়িতে ছিলাম ফালাকাটাতেই। ওখান থেকে তো বেশি একটা দূরে ছিল না, 2-3 ঘন্টা ওদের বাড়িতে কাটিয়ে তারপর আমরা আবার এই সন্ধ্যাবেলা কিন্তু এখানে চলে আসলাম। দেখতে পাচ্ছ সুন্দর প্রোগ্রাম হচ্ছে। এখানে মিউজিকগুলো দিতে পারলাম না, সত্যি কথা বলতে মিউজিকগুলো দিতাম যদি তোমাদেরও বেশ ভালো লাগতো, শুনতে খুব ভালো লাগতো। একটু স্পিড করে দিয়েছি কারণ ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেছিলো, তাই আর কি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।